নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে এসেছি আপনাদের কাছে দুটো সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মোচার চপ, আর সাথে আছে মাসকলাই ডাল রান্না। কাঁকড়া আর চিংড়ি দিয়ে মাসকলাই ডাল রান্না করব। আর এই ডাল রান্না তো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা খাবার। তো বন্ধুরা, তখন কিন্তু বিয়ে বাড়িতে মাসকলাই ডাল কিন্তু স্পেশাল রান্না ছিল। তো ডালের জন্য কিন্তু সবাই অনেক অপেক্ষা করতো। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ওকে। তো বন্ধুরা, আমি এখন মোছা থেকে ফুলগুলো ছাড়িয়ে নেব। দেখতে কিন্তু দারুণ লাগে, খোসার ভিতরে এত সুন্দর সুন্দর ফুল থাকে। ফুল ছাড়ানো শেষ, আর এটা অনেক কুচি, এটা পুরোটাই কুচি করে নেব, বাকিটা এভাবে ছাড়িয়ে নেব। এখন মোচার ফুলগুলো বেছে নেব। ফুলের মাঝখানে শক্ত অংশটা ফেলে দেব। এভাবে সবগুলো বেছে নেব। তো বন্ধুরা, আমি এখন ডালগুলো ভেজে নেব। এখানে 500 গ্রাম মাসকলাই ডাল আছে। ডালগুলো 5 মিনিট ধরে ভেজে নেব লাল লাল করে। ডাল লাল লাল করে ভেজে নিয়েছি, এখন ঢেলে নেব। ঠান্ডা হলে শিলনোড়ায় গুঁড়ো করে নেব। কাঁকড়া তো পরিষ্কার করে নিয়েছি, আর দেখুন কাঁকড়াগুলো কিন্তু অনেক ভালো, অনেক ঘিলওয়ালা। আর এদিকে একটা চিংড়ি আছে, ওটা সহ দিব, ওটাও পরিষ্কার করে। তো বন্ধু, এদিকে চিংড়ি আর কাঁকড়া পরিষ্কার করা শেষ, এদিকে ডালও গুঁড়ো করা হয়ে এসছে। তারপর রান্না শুরু করব। কাঁকড়া তো পরিষ্কার করে নিয়েছি, এখন নুন হলুদ দিয়ে হালকা ভেজে নেব। সামান্য হলুদ, সামান্য লবণ, দিয়েছি সামান্য সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন কাঁকড়া দিয়ে দিব। কাঁকড়া হালকা ভেজে নিয়েছি, এখন তুলে নেব। বেশি ভাজার দরকার নেই, হালকা শক্ত হলেই নামিয়ে নেব। আর বেশি ভাজা হলে কাঁকড়া ভাজা হয়ে যাবে, ডাল কিন্তু ভালো লাগবে। দেখতে অনেক সুন্দর লাগছে, আর খুব সুন্দর ঘ্রাণও বের হয়েছে। দেখে মনে হচ্ছে না খেতে একদম লোভনীয়। কাঁকড়া তো ভেজে নিয়েছি, এখন মোচা সিদ্ধ করে নেব। দিয়েছি সামান্য হলুদ,
আর সামান্য লবণ। লবণগুলো দিয়ে মোচা সিদ্ধ করে নেব। মোচা সিদ্ধ হয়ে গেছে, এখন ঢেলে নেব। মোচা তো সিদ্ধ করে নিয়েছি, এখন ডাল রান্না করবো, মাসকলাইয়ের ডাল। এদিকে গুঁড়ো করে আমি পানিতে ভিজিয়ে রেখেছি, এখন সিদ্ধ করে নেব। আর একটু পানি দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এখন ফুটিয়ে নেব। ডাল সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর লবণ আগে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি মোচার চপ বানানোর জন্য মোচাগুলো পাটা একটু বেটে নেব। বেটে নিলে মোচার চপ খেতে কিন্তু দারুণ লাগে। তো আপনারা বানানোর সময় একটু বেটে নেবেন। বেশি মিহি করে বাটার দরকার নেই, এরকম হালকা করে বাটলেই হয়ে যাবে। সব মোচা বাটা শেষ, এখন তুলে নেব। ডাল তো ফুটে উঠেছে, এখন দিয়ে দেব মশলা। প্রথমে দিয়েছি রসুন, আদা বাটা, সাথে দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি, আর দিয়েছি কাঁচামরিচ কুচি, দিয়েছি টমেটো, আর দিয়েছি ভেজে রাখা কাঁকড়া। এখন দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়েছি সামান্য শুকনো মরিচের গুঁড়ো, সবকিছু একসাথে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, ডাল সিদ্ধ হয়ে গেছে আর ডাল অনেক ঘন হয়ে গেছে। এখন তেল বাগার দিয়ে দেব। তো বন্ধুরা, এখন ডালে দেওয়ার জন্য তেলের বাগার তৈরি করে নেব। দিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়েছি রসুন কুচি, তেজপাতা আর শুকনো মরিচ। রসুন শুকনো মরিচ তো তেলে ভেজে নিয়েছি, এখন ডালে দিয়ে দেব। তেল বাগার তো দিয়েছি, এখন 2 মিনিট এভাবে ফুটিয়ে নেব। ডালে দিয়ে তো 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখে মনে হচ্ছে না পুরো বিয়ে বাড়ির অনুষ্ঠানের মতো ডাল? ডাল হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন মোচার চপ বানিয়ে নেব। তো মোচার চপ বানানোর জন্য কি কি লাগছে আপনারা দেখুন। এদিকে আছে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা আর কাঁচামরিচ কুচি, ধনেপাতা। তো এখন ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি আদা বাটা, পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর সাথে দিচ্ছি রসুন বাটা আর ধনেপাতা।
এখন দিয়েছি গুঁড়ো মশলা, দিচ্ছি সামান্য হলুদ, মোচা সিদ্ধতে হলুদ দিয়েছি তাই সামান্য পরিমাণে দিচ্ছি। দিচ্ছি ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। সাথে দিচ্ছি 2টো ডিম। চালের গুঁড়ো, আর মোচার চপ বানানোর জন্য চালের গুঁড়ো কিন্তু অবশ্যই দিবেন, দিলে কিন্তু খেতে ভালো লাগে। সবশেষে দিচ্ছি বেসন। সবকিছু দেওয়া শেষ, এখন ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, ব্যাটারটা স্মুথ করার জন্য দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, সামান্য। এখন আবারও মিশিয়ে নেব। মোচার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন চপ বানিয়ে নেব। তো বন্ধুরা, এখন চপ বানিয়ে নিব। এদিকে আমি ননস্টিক প্যান নিয়েছি, প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। আর চপ বানাতে তেল একটু বেশি লাগে তাই বেশি পরিমাণে তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন চপ বানিয়ে নেব। চপ দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টিয়ে দিবেন না, তাহলে চপ ভাজা হবে না। এক পিঠ ভালো করে ভাজা হলে অপর পিঠ উল্টিয়ে দিবেন। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। এই দেখুন কি সুন্দর কালার চলে এসছে। এভাবে সবগুলো উল্টিয়ে দিব। মোচার চপ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এভাবে সব চপ বানিয়ে নেব। এভাবে একটু নাড়িয়ে দেব। মোচার চপ এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দেব। এই চপগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আমার সব মোচার চপ বানানো হয়ে গেছে, এখন তুলে নেব।
মোচার চপ বানিয়ে নিচ্ছি। আর রান্না বান্না তো শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। সবকিছু গুছিয়ে খাওয়া দাওয়া শুরু করবো। তো দুপুরে খাওয়া দাওয়ার জন্য ডাল বেড়ে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুরু হলো। প্রথমে দিচ্ছি মোচার চপ। খুব স্বাদ হয়েছে। চপটা কিন্তু অসাধারণ হয়েছে। মোচার চপ নতুন একটা রান্না, দেখি খেয়ে দেখি। খুব টেস্ট, মুচমুচে। আপনারা ঘরে ট্রাই করবেন। অসাধারণ। মোচার চপটা খুব মজা খেতে খেতে। এখন দিব ডাল। ডালটা খুব ভালো লাগছে। যখন এর সাথে যদি কাঁকড়া পোড়া, এই গিলওয়ালা কাঁকড়া, তখন আরো অসাধারণ। খুব টেস্ট, অসাধারণ। হ্যাঁ, মাসকলাই ডাল কাঁকড়া দিয়ে রান্না করতে খুব স্বাদ হয়েছে। অন্য একটা রেসিপি। খুব স্বাদ, মজা। বন্ধুরা, এই ডালের সাথে চপটা খুব মিলে গেছে। খুব মজা এবং খুব মুচমুচ একটা ভাব, খুব ভালো লাগতেছে। এর সাথে কাঁচামরিচ। তখনকার বিয়ে বাড়িতে এই মাসকলাই ডালের প্রচলন ছিল, কিন্তু এখন সব বুঝে গেছে, এখন সেরকম কিছু করে না। তো বন্ধুরা, আপনারা তো আজকে পুরো ভিডিওটা দেখেছেন। আমাদের দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন আজকে ছিল মাসকলাই ডাল দিয়ে কাঁকড়া, আর সাথে ছিল মোচার চপ। তো দুটো রেসিপি তো দারুণ হয়েছে, সবাই খেয়ে তো খুব খুশি। আর মাসকলাই ডাল তো খুব ভালো হয়েছে। আপনারা ঘরে এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনারা বন্ধুরা অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি ভিডিও করার আগ্রহ বাড়ে আমার, আর আপনারা সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।